शिलचर के घनियाला क्षेत्र में स्थित मखासा मामू के मकाम में श्रद्धा व मर्यादा के साथ वार्षिक उर्स महफिल कार्यक्रम आयोजित किया जाएगा। आने वाले 17 जनवरी को इस कार्यक्रम में सभी स्तर के लोगों को मौजूद रहने के लिए जानकारी दिया गया है। इस महोत्सव के बारे में जानकारी देते हुए मखासा मकाम परिचालना समिति के कार्यकर्ताओं ने विस्तारित जानकारी दिया और उर्स कमेटी के कार्यकर्ताओं ने विभिन्न कार्यक्रमों के बारे में विस्तारित तौर पर तथ्य भी उजागर किए और सभी स्तर के लोगों को कार्यक्रम में बाकायदा सहयोग किए जाने के साथ साथ मौजूद रहने के लिए भी अपील किए गए। वीडियो नहीं मखासा मामू खादिम गनियाला मखासा मुकामेर खादिम एरा রাত্রি আমাদের বাৎসরিক উরুস উৎসব অনুষ্ঠিত হবে এবং তার মধ্যে কার্যসূচি আছে সকাল 8 ঘটিকা হইতে 10 ঘটিকা পর্যন্ত কোরআন খতম এবং সকাল 10 ঘটিকা হইতে 12 ঘটিকা পর্যন্ত গজল ও কিরাত প্রতিযোগিতা থাকবে। দুপুরে 1:30 মিনিটে থাকবে জলযোগ, 2:30 ঘটিকা সময় পুরস্কার বিতরণ থাকবে। 4 ঘটিকা হইতে রাত্রে 12 ঘটিকা পর্যন্ত ওয়াজ মাহফিল এবং রাত্রে 1 ঘটিকা থেকে জিকির আজগার এবং এর মধ্যে সন্ধ্যা 6:20 মিনিটে সংবর্ধনা অনুষ্ঠান থাকবে। তার সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে আমাদের রাজদীপ গোয়ালা মহাশয়, লক্ষ্মীপুর এক্স এমএলএ, উদারবন্দের বর্তমান এমএলএ মীরকান্তি সুম মহাশয় এবং বিশিষ্ট লেখক আবিদ রাজা মহাশয় এবং আমাদের এক্স মিনিস্টার রাজ্যের শ্রী অজিত সিং মহাশয় এবং সোনাইয়ের বর্তমান এমএলএ করিমউদ্দিন লস্কর মহাশয়কে সংবর্ধনা দেওয়া হবে। তার মধ্যে 6:18 মিনিটে আমাদের 2 মিনিট নীরবতা পালন করব আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী স্বর্গীয় গোবিন্দ প্রকাশ মহাশয়ের জন্য এবং এই মুকামে ওনার অনেক অবদান আছে, সেই জন্য ওনার জন্য আমরা প্রার্থনা ও দোয়া করব এবং পরদিন সকাল 7 ঘটিকার সময় সিন্নি বিতরণের পরে আমাদের অনুষ্ঠান শেষ হবে। বই দিয়ে যায়, বইগুলো আমাদের কমিটির লোক যাবে কালেকশন করবে, অন্য কোনো ছোটোখাটো বাচ্চাদেরকেও দেওয়া হয় না। যে আমরা কমিটির যারা আছি কমিটির লোক যদি বাইরে মানুষ একজন থাকে কমিটির লোক 3 জন থাকবে, কারণ সবসময় মামুর একটা বাস্ক আছে, বাস্কর উপরে আমরা আছে মামুর স্ক্যানার আছে এবং বইয়ের উপরেও স্ক্যানার আছে। ওটা হলো প্রমাণ যে আজকে আমাদের মুকাম কমিটির যদি কোনো মানুষ হয় তার কাছে এই বাস্কটা থাকবে আর আপনার স্ক্যানার থাকবে, বইয়ের মধ্যে স্ক্যানার থাকবে আর স্ক্যানারে মারলেও দেখা যাবে যে এটা মহাশা মুকামের অ্যাকাউন্ট, মামুর অ্যাকাউন্টটা, বুঝলে। এর জন্য আমরা বাইরে কাউকে রিসিট বই দিই না, রিসিট বই দিলেই একটা গন্ডগোলের সৃষ্টি হয়। এবার আমরা এটাকেও কন্ট্রোল করে নিয়েছি যাতে আমাদের মুকামে এত মেম্বার 30-32 জন মেম্বার আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, সবাইকে একদিন করে কালেকশনে যেতে হবে, তাই আমাদের আর কোনো সমস্যা নেই এতে, বুঝলে। আমরা বাজারে কালকে সোমবার ফাটক বাজারে ঢুকবো, 5 জন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ও আরও 3 জন মেম্বার নিয়ে। এবার আমরা চাইছি যে ফাটক বাজারের মজিবুর ভাইকেও নিয়ে আমরা বাজার কালেকশন করব। বাইরে যেদিকে যাব সোনাই, আপনার হাইলাকান্দি, উদারবন, রামনগর, লোকেলে যতটাই আছে সবাই আমরা মেম্বার লোকে থাকবে। আপনারা জাজ করতে পারেন যে আমাদের বাস্কটা মামুন মুকামের বাস্কটা ওর কাছে আছে কিনা, কোনো রিসিটে কোনো খাতা দিয়ে আপনারা কেউ যাতে ঝান্ডা না দেওয়া হয়। কেউ আছে যে আমি একটা খাতা নিয়ে বেরিয়ে এসেছি যে মামুর কালেকশন নেব, এদেরকে আপনারা রেখে আমাদের মুকামে ফোন করতে পারেন। আমাদের সব জায়গায় মামুর ফোন নম্বরও দেওয়া আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি ফোন নম্বর দেওয়া আছে। এর লাগে আমরা চাইছি যে আমাদের কমিটির লোক ছাড়া আর কাউ কালেকশনে যাবে না।
যদিও এরা 2 নম্বরই করে রিসিট বানায়, তাহলে এর উপরে আমাদের এই যে যেটা ইয়ে দিয়েছি, ওই যে কিনা এটা স্ক্যানারটা দিয়েছি, আপনারা স্ক্যানারটা যাচাই করবা আর বই নম্বরটা যাচাই করবা যে তোমার বই নম্বর কত থেকে কত আছে। ধন্যবাদ। শেষ প্রশ্ন, বিগত দিন ধরে অনেক ডেভেলপমেন্ট অনেক উন্নয়ন হচ্ছে, এখনো কি কি কাজ বাকি যা নিয়ে আপনাদের একটু মাথায় চিন্তা রয়েছে? চিন্তাটা রয়েছে আমাদের সবথেকে বেশি চিন্তা যে ফ্লাড আসার পরে আমাদের মামুর রোজাটা ডুবে যায়, সেটা নিয়ে খুব বেশি একটা চিন্তা আছে। যে বাকিটা তো সব কাজ করিয়ে নেওয়া হয়েছে, প্রায় 5-7 লাখ 10 লাখ টাকার মতো কাজ হয়েছে। এবার আমরা একটাই বড়ই পদক্ষেপ নিয়েছি যে মামুর রোজাটা যাতে উপরে উঠানো যায় 3 ফুট। 3 ফুট উঠানো হলে আমাদের রোজায় নদীর জলটা এসে ডুববে না, বুঝলে। আমরা চাইছি যে এই রোজাটা নেক্সট এরিয়া আমরা যাতে রোজাটা একটু উঁচু করি, সুন্দর করে 3টা মিনার দেবো উপরে দিয়ে সুন্দর করবো। এইটাই আমাদের লাস্ট, মানে মামুর এইটাই রোজাটা একটু কাজ। লাঠিগ্রামে ওনার বাড়িতে এক ঘর নির্মাণ করা হয়েছে। লাঠিগ্রামে একটা মাদ্রাসা খুব ভালো করে করা হয়েছে, মসজিদটাও ভালো করে করা হয়েছে। আমরা যতটা পারছি মানে চতুর্দিক দিয়ে করছি। এখন গেটও একটা হয়েছে, গেটটা কমপ্লিট হয়নি ওই মামুর মেইন বাড়িতে। ওই তো আমরা একটা ওয়াজও করিয়েছি ওখানে, খুব ভালো, সবাই খুব খুশি, অনেক খুশি যে এত কমিটি এলো গেল, এরকম আমাদের মুকামে কোনো সময় মামুর বাড়িতে জকমক হয়নি। সেটা আজকে আমরা খুব খুশি, সবাই আমরা করেছি ওইটাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। উরুস মুবারক, 33তম উরুস মুবারক, 53তম উরুস মুবারক, এত আর কিছু নাই তো। আগামী বরাক উপত্যকা আমরা সমস্ত বরাকবাসী আমাদের এই মগাসামগর মুকামে আসিয়া দোয়া ও আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের অনুরোধ রইল। 17 তারিখ আমাদের বাৎসরিক উরুস, ওটাই আর কি।